কিন্তু আমরা পাই নাই, সঠিক বিচার পাই নাই। আচমকা হয়েছে যে এটা আসলে কোত্থেকে আসে। তরুণ এবং প্রবীণ অভিজ্ঞ সকলের যে একটা মিশ্রণ আমরা দেখি 24-এর গণ অভ্যুত্থানের পরে এটি আমাদের বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য যে নির্বাচন হয়েছে এই কিছুদিন আগে, সেই নির্বাচনে আমরা গতকালকে দেখেছি যে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে এবং শপথ পাঠও অলরেডি সম্পন্ন হয়েছে। তো যেখানে যে নির্বাচনে যে ফলাফল আমরা দেখেছি, প্রায় 200-ওর অধিক আসন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তো এখানে স্পষ্ট এটা যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনগণ তার ম্যান্ডেটটি বিএনপিকে দিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমি অবশ্যই মনে করি যে, এবং শুধু এখানে যে জুলাই গণ অভ্যুত্থানে যে শুধু এনসিপি বা জামাতের নেতাকর্মীরা মারা গিয়েছে তা কিন্তু না, বিএনপিরও হাজার হাজার নেতাকর্মী কিন্তু আহত হয়েছে, শত শত নেতাকর্মী মারা গিয়েছে, শত শত মানুষ বিগত 17 বছরে বিএনপির ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, এলাকা ছাড়া হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। সেই জায়গা থেকে অবশ্যই আমি এটা বিশ্বাস করি যে বিএনপি সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ পরিমাণ সচেষ্ট থাকবে। বাংলাদেশের মধ্যে একটি ঘটনা ঘটেছে, অবিস্মরণীয় বলে মনে করছি সেই ঘটনাটিকে। সেটি হচ্ছে বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা গঠিত হয়েছে। যে মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হচ্ছেন জনাব তারেক রহমান এবং তার সাথে রয়েছেন আরও 49 জন মন্ত্রী। আমরা এমন একটি মন্ত্রিসভা দেখেছি যে মন্ত্রিসভার মধ্যে রয়েছে প্রবীণরা যেমন রয়েছে, তেমনিভাবে নবীনরাও রয়েছে। নবীন পলিটিশিয়ান যেমন নুরুল হক নূরকে আমরা দেখেছি, জোনায়েদ সাকিকে দেখেছি, ইজাজকে দেখেছি, আমরা মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দেখেছি, যারা বর্তমান সময়ে তরুণ নেতা হিসেবে পরিচিত। আমরা দেখেছি যে দুর্নীতির বিরুদ্ধে যারা দীর্ঘ সময় লড়াই করেছে এবং গত যে বিএনপি সরকার রয়েছে সেই সরকারে আমরা দেখি যে শিক্ষামন্ত্রী যিনি ছিলেন এহসানুল হক মিলন, যার সময় নকলের বিরুদ্ধে আসলে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। তারেক রহমানও কিন্তু বলেছেন যে বাংলাদেশের যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন এবং যারা যে কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত থাকবে তাদেরকে বাংলাদেশের মধ্যে যে বৈধমান আইন আছে সেই আইনকে শক্তিশালী করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সেক্ষেত্রে জনগণের যে দীর্ঘ আকাঙ্ক্ষা গণতান্ত্রিক যে ভোটাধিকার প্রয়োগ এবং গণতন্ত্র পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্র বাংলাদেশের জনগণ পেয়েছে। একটি মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং সেই মন্ত্রিসভা বাংলাদেশের জন্যই কাজ করবে এবং করার চেষ্টা করছি যে উনি হঠাৎ করে কই থেকে আইসা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়েছে। বাংলাদেশের যেই পদ কোনো সময় ছিল না, অনেকে ক্রিয়েট করে দেওয়া হয়েছে আর্মির উপরে খবরদারি। সো উনি আবার আমাদের বিএনপির মন্ত্রিসভায় দেখে আমরা একটু আচমকা লাগছে। আর বাকি সব কিন্তু ঠিক ছিল। আপনি যদি প্রত্যেকটা আমি যদি ধরে ধরে বলি, যেমন শিক্ষা মন্ত্রণালয়, এহসানুল হক মিলনের বিষয়ে সবাই জানে এবং ওনার সাথে আবার ববি আজ্জাজকে দিছে। দুইজনই উচ্চ পড়াশোনা আছে এবং শিক্ষা ব্যবস্থা একদম ডিটেলস ওনারা জানে কোন জায়গায় কাজ করলে আমাদের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ঠিক করা যাবে। আর আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে যে অনেক বৃদ্ধকে বাদ দিয়ে তরুণ আনা হয়েছে। আমরা ওই যে শরীফুল আলম, তারপরে আব্দুল বারি, ফরাদ হোসেন আজাদ, এই যে নতুন ফেসগুলো যেগুলো 3 দিন আগেও আলোচনা ছিল না, বিএনপি যখন 2/3 মেজরিটি পাওয়ার পরে মন্ত্রিসভা নিয়ে আলোচনা ছিল তখন কিন্তু ওনাদের নাম পাইনি, কিন্তু হঠাৎ করে তারুণ্য আনার জন্য সুলতান সালাউদ্দিন টুকু, তারপরে আপনার জোনায়েদ সাকি, মানে এই যে জোনায়েদ সাকি যদিও জোটের হিসাবে আসছে, জোনায়েদ সাকি, নুরু এবং ববি আজ্জাজ, কিন্তু তারপরে যে তারুণ্যের যে একটা মিলন মেলা, মিনিস্ট্রি চালাতে হলে কিন্তু তারুণ্য লাগে। আমাদের বয়স্ক যারা আগে ছিল আওয়ামী সময় আমরা দেখছি, বা বিএনপির আগের শাসনামলে আমরা যদি দেখি, বয়স্ক যারা না তারা একটু কেমন জানি নেতায় যায়। এরা এই যে বাসা থেকে বের হওয়া বা প্রত্যেক দিন মিনিস্ট্রিতে যাওয়া, খোঁজখবর নেওয়া, ওভারসি করাটা ওইভাবে হয়ে ওঠে না। কিন্তু তারুণ্য যেটা আমরা মিলন সাহেবকে আগে দেখছি, নিজে গিয়ে নকল ধরতো, এই যে দৌড়াদৌড়ি, এটা তারুণ্যরা পারে। তো সেই হিসাবে মন্ত্রিসভা খুব ভালো হয়েছে। তার উচিত যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিচার ব্যবস্থার যেটা আছে, যে সঠিকভাবে পুলিশি কার্যক্রম, আপনি জানেন যে পুলিশের কার্যক্রম নিয়ে আমরা বেশিরভাগ সময় অসন্তুষ্ট, ঠিক না? তো আমরা খুব করে চাই যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো অবশ্যই যোগ্য। তো আমি সালাউদ্দিন আহমেদ স্যারকে আমি চাবো ওনার কাছে যে তিনি তার দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন এবং মানুষ আসলে যেটা চায়, মানুষ যদি কোনো বিচার চায় কিংবা যেই বিষয়টা সবচেয়ে বেশি পছন্দ করে ওই বিষয়টাতে তো গুরুত্ব দেওয়া উচিত, তাই না? এরপর আমাদের মন্ত্রিসভা গঠিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মন্ত্রিসভা গঠিত হয়েছে। এখন আপনারা যদি নোটিস করে দেখবেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে তরুণ থেকে শুরু করে হচ্ছে আমাদের প্রবীণ ব্যক্তি সবার সমন্বয়ে একটা মন্ত্রিসভা গঠিত হয়েছে। তার মানে হচ্ছে জনাব তারেক রহমান আমাদের তরুণদের থেকে শুরু করে প্রবীণ বৃদ্ধ ব্যক্তিদের সকলের পালস বুঝে তিনি কীভাবে একটা সুন্দর উন্নত দেশ গঠন করা যায় তিনি সেই সিদ্ধান্ত প্রণয়ন করেছেন। আমরা বিশ্বাস করি যে জনাব তারেক রহমান হচ্ছে গত 17 বছরে জনগণের যে দুর্নীতির প্রতি যে করা বিদ্বেষ ছিল তিনি সেটি দেখেছেন এবং তিনি সেই মোতাবেক
দুর্নীতিকে যতটুকু সম্ভব কমানোর চেষ্টা করবেন। এবং আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে 2001 সালে নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডেভিল হান্ট শুরু করেছিল, নিজেদের দলের দুর্নীতিপরায়ণ ব্যক্তিদেরকেও তারা ছাড়েনি। সে জায়গা থেকে আমরা বিশ্বাস করতে পারি যে এবারও বিএনপি আমাদেরকে এরকম কিছু একটা উপহার দিবে, দেশকে এবং দেশের মানুষজনকে দুর্নীতি, চাঁদাবাজি এবং অরাজকতা, অনৈতিকতা থেকে মুক্ত রাখতে যতটুকু সম্ভব, যতটুকু কঠোর থেকে কঠোরতর হওয়া যায় তারা সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।